আপনি যদি দেখেন যে বিএনপি অনেক দিন যাবৎ বিশেষ করে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ বা বিদেশে যেতে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন, তারপরে সরকারের আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা, অনেকগুলো স্টেপ, এর মধ্য দিয়ে এই টোটাল এই সময়টায় বিএনপির রাজনীতিতে কিঞ্চিত কোণঠাসা ছিল বলতে পারেন। ইশরাকের ইস্যুতে আন্দোলনের মাধ্যমে রাস্তায় নেমে বিএনপি রাজনীতির মাঠে অনেক দিন পর তার উপস্থিতি, তার কিঞ্চিত শক্তি দেখালো। এখন এই শক্তি দেখানো বা জয়, যেটি আপনি শব্দটা বললেন, এর মধ্যে দিকে একটি প্রভাবশালী দল হিসেবে বিএনপির শক্তি প্রদর্শনী শুধু, নাকি জয় তো হয় কারো বিরুদ্ধে, সেটা আসলে কার সরকারের নাকি এনসিপির? এটা আসলে কারো বিরুদ্ধের বিষয় না। প্রথম কথা হলো বিএনপিতে অবশ্যই গুরুত্বপূর্ণ দল, দেশের অন্যতম প্রধান বড় দল। সে বিএনপি যদি বলেন, বিএনপির প্রধান দাবি হচ্ছে নির্বাচন, অতি দ্রুত নির্বাচন। তাদের দাবি ডিসেম্বরের ভিতরে নির্বাচন। তাদের এই দাবি গত 1-1.5 মাস অনেকটা যেন রাজনীতি থেকে হারিয়ে গিয়েছিল। অন্য ইস্যু, একের পর এক ইস্যু আসছিল। আজকের এই জয়ের মধ্য দিয়ে বিএনপির যে নির্বাচনের দাবি, দ্রুত নির্বাচনের দাবি ডিসেম্বরের ভিতরে, সেটা আওয়াজটা আবার আসা শুরু হবে। এখানে আপনি যদি দেখেন, গতকালকে আমাদের ঢাকা সেনানিবাসে একটা বৈঠক ছিল, সেই সংক্রান্ত খবর আজকে বাংলাদেশের সকল পত্রিকায় এসেছে, প্রথম আলোতে এসেছে। আপনি সেটা পড়লে দেখবেন সেখানে একটা কমন কথা আসছে যে ওই দিক থেকেও তারা ডিসেম্বরের ভিতর নির্বাচন হওয়াটাকে ভালো মনে করছে, যৌক্তিক মনে করছে। এর মধ্যে দিয়ে নির্বাচনের যে বিএনপির দাবি বা নির্বাচনের ডিসেম্বরের ভিতরে, এটা যে অনেকটা রাজনীতি থেকে গত 1 মাস একটু আড়ালে চলে গিয়েছিল, সেটা আবার সামনে আসলো। আর ইশরাকের ইস্যুতে বিএনপির আদালতের আদেশ বলেন, এতদিন অবস্থান করে তাদের একটা রাজনৈতিক যে ভিক্টোরি, এটার মধ্য দিয়ে তাদের ওই দাবি আদায়ে বিএনপির লোকরা মনে করে তাদের জন্য এটা এক ধাপ তাদেরকে এগিয়ে দিল।